কি বছর বছর কি থাইল্যান্ড যাবি নাকি? গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। তো আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজছে সকাল 8টা এখনো পুরোপুরি বাজেনি। আজকে সকাল সকাল উঠে গেছি, উঠে এখন বানাবো চা। আজকে তাড়াতাড়ি রান্না করবো। তো চলো দিনটা শুরু করি, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। কেউ কিন্তু প্লিজ স্কিপ করো না, আর তোমাদের ভালোবাসাটা দিয়ে যাও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো চাটা করি, বসাই। ভালোই ঠান্ডা পড়েছে কদিন ধরে, ভালোই লাগছে। শীতকালে ঠান্ডা না পড়লে ভালো লাগে। চলো এখন চা হয়ে গেছে। চা খেতে খেতে ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপি ভাপাতে বসিয়ে দিয়েছি। ভেটকি মাছ দিয়ে ফুলকপি দিয়ে হবে। তো আজকে একটু তাড়াহুড়ো করছি, কারণ তাড়াতাড়ি করে রান্না করে বেশি কিছু হয়তো রান্না করতে পারবো না, শুধু মাছের ঝোল করেই যাবো। আর কালকে রাতে কেটে রাখতেও পারিনি, তো ওই জন্য মাছের ঝোল করে যাব। আর পাসপোর্ট অফিসে যাব, কারণ আমাদের পাসপোর্ট রিনিউয়াল আছে আজকে অ্যাপয়েন্টমেন্ট পড়েছে, তো ওই জন্য যেতে হবে। বিশুর 12টায় পড়েছে, আমার 1টায় পড়েছে, দুজনের আলাদা আলাদা টাইমে পড়েছে। তো 11:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যাব। ওই জন্য আরও তাড়াহুড়ো করছি, কারণ স্নান করব, পুজো করব, তারপরে বেরোবো। জিয়ার শরীরটাও ভালো না, তো যাই হোক ওই জন্য তাড়াহুড়ো করছি, করে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো। দেখি যদি পুজো দিতে না পারি, জিয়াকে বলবো যদি একটু পুজোটা দিয়ে দিস। এই হচ্ছে গিয়ে বৃত্তান্ত। তো চলো এখন চাটা খেয়ে, ফুলকপিটা তো ভাপা বসিয়ে দিয়েছি। আর মাছটা কি করেছি না, মাছটা এত বরফ হয়ে থাকে তো সকালবেলা ছাড়ে না। আমি এখন কি করি, মাছ মাংস যাই রান্না করি রাত্রিবেলা বার করে রেখে দিই। একদম এই নর্মাল জাস্ট বার করে টেবিলের উপর রেখে দিই, একদম সুন্দর ছেড়ে যায়। একটু একটু বরফ লেগে থাকে। সকালবেলা একবার জল দিয়ে দুবার ধুলে, একটু গরম জল দিয়ে ছেড়ে যায়। রাত্রিবেলা করে বার করে রেখেছিলাম, একদম সময়ই লাগে না, সুন্দর ছেড়ে যায়। তো চলো চাটা খেয়ে তারপর যাবো। তো এই যে এখানে ভেটকি মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, ফুলকপি ভাজা হয়ে গেছে, আর এখানে আলুটাও ভাজা হয়ে গেছে। তুলে দিয়ে এবার মশলা কষাবো। আমার আলু তোলার টেকনিক দেখছে, তাওয়ার মধ্যেই তুলে দিচ্ছি। এবার এর মধ্যে মশলাটা কষাবো। এই যে এখানে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো একটা পেস্ট বানিয়ে রেখেছি। নুন দেবো, দিয়ে এটাকে দিয়ে এখন কষাবো। রান্নাবান্না সব কমপ্লিট, গ্যাস মুছে দিয়েছি। ভাতটা খালি একটু পরে বসাবো, ব্যাস। আর একটু করবো হচ্ছে বেগুন ভাজা। এই যে বেগুন কেটে রেখে দিয়েছি, এখন আমি স্নান করতে যাবো। বাজে এখন 9:40, আমার স্নান টান হয়ে গেছে। এবার পুজো দেবো, বাট মাসি এখনো আসেনি। বাসন টাসনগুলো ধুতে থাকি, তারপরে পুজো দিয়ে চলে এসেছি ছাদে। জামা কাপড়গুলো মেলি, স্নান করতে যাওয়ার আগে জামা কাপড়গুলো মেশিনে দিয়ে গেছিলাম। চলো চলো হয়ে গেছে সব জামা কাপড় মেলে। এবার যাবো নিচে, ভাত বসিয়ে হয়ে গেছি, রেডি, বেরোচ্ছি। আগে কয়েকটা জেরক্স করবো, তারপরে বিষয় আসছে। চলো চলো।
তো এই যে আমরা চলে এসেছি, এটা হচ্ছে একদম রুবি হসপিটালটা যেখানে, তো সেখানেই আনন্দপুর পাসপোর্ট অফিস। তো ভেতরে ঢুকে জাস্ট একটু ভিডিও করে নিলাম। অফিস তো বেশি ভিডিও করা যাবে না, তো এইটুকুনি ভিডিও করে নিলাম। চলে আসলাম, এখন বাজছে 2:30। তো হয়ে গেছে, যেহেতু আমাদের পাসপোর্টের রিনিউয়াল ছিল তো ওই জন্য অসুবিধা হয় না, তো হয়ে গেছে। আর বিষয় আগে ঢুকে গেছে, আর আমি পরে, আমার তো অনেক 1 ঘন্টা পরে ছিল টাইমিং। তো যাই হোক হয়ে গেছে, এবার জামা কাপড় চেঞ্জ করে দেবো আর খাওয়া দাওয়া করবো। রান্না তো করে রেখে গেছি। এই যে আমি খেতে বসে পড়েছি, একটু ঘি নিয়েছি, বেগুন ভাজা, আর তার সাথে এই যে মাছের ঝোল। প্রচণ্ড খিদে পেয়েছে, একটুখানি খালি দই খেয়ে গেছিলাম, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো এখন খেয়ে নি, চলো। জিয়া একটু পরে খাবে বলছে, কারণ ও একটু আগেই রুটি ছিল, কালকে রাতে খাইনি, সেই রুটিটা একটু আগেই খেয়েছে, তো এখন খাবে না। তো আমি খেয়ে নিয়ে এবার ছাদে যাবো জামা কাপড় তুলতে। ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বেজে গেছে সন্ধ্যে 7টা। এখন চলে এসেছি, একটু চা বানাবো, জিয়াকে কফি বানিয়ে দেবো, ভাবছি একটু কফি খাবো আজকে। তো আর আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে বুধবার, আমরা বৃহস্পতিবার বেরোচ্ছি। তো বৃহস্পতিবার একদম ভোরবেলা বেরোচ্ছি। তো আমার হাতে কালকের দিনটা আর আজকের দিনের রাত্রিটা। তো আজকে এখন ভাবছি একটু প্যাকিং গোছানোর একটু ইচ্ছে আছে, দেখি। তো ওই 4 দিন, মানে 3 nights 4 days জন্য যাচ্ছি আমরা পুরুলিয়া, বলেছিলাম এর আগে। তো আজকে একটু কিছু গোছাবো। আমার এখন জানি না কি হয়েছে, আগে ঘুরতে গেলে 15 দিন আগে থেকে আমি জামা কাপড় গোছাতাম, আর এখন আমার এত, মানে জানি না কেন আমার ইচ্ছে করে না জামা কাপড় গোছাতে। মানে ঘুরতে যাওয়ার জন্য ভাবি কি নেবো কি নেবো না, এই করতে করতেই আমার আলসেমি লেগে যায়। তো যাই হোক গোছাতে তো হবেই, আবার রাতে রান্নাও আছে, কি করব জানি না। তো দেখি, আবার মাসি আসবে না কালকে, মানে মাসিকে আমি বলবো যে মাসি তুমি এখন ছুটি করো না, বৃহস্পতিবার থেকে তো 4 দিন ছুটি পাবে। ও বাবা, তার আগেই ও বলছে আমি কালকে আসবো না, আর সবাইকে বলা হয়ে গেছে কালকে আসবো না। ঠিক আছে, আর কি করা যাবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলো এখন আমি কফিটা বানিয়ে নিয়ে তারপরে ভাবছি একটু গোছাবো। চলো, কফি হয়ে গেছে, চলো। তো এই যে আলু পেঁয়াজ ভেজেছি, তার সঙ্গে ডিম দিয়ে, আর এখন এখানে রুটি করব। তো চলো রুটিটা করে নিই। তো ভেবেছিলাম আজকে প্যাকিং করব, বাট হলো না। কি সত্যি আমার প্যাকিংটা হলো না, কালকে কখন কি করব। জি একটা অ্যাটাচি বার করতে হবে রে। আর জিয়ার জামা কাপড় কি নেবে না নেবে সব বার করে, সবগুলো বার করে নিয়েছে, আমারগুলো এবার সর্টেড করতে হবে। তুমি তো এখন গুছিয়ে ফেলতে পারতে গো জামা কাপড়গুলো। তো এই যে জিয়ারগুলো এখন গুছিয়ে ফেলি, কারণ জিয়ারগুলো নামা হয়ে গেছে গোছানো, হয়তো রেখে দিয়ে লাভ নেই, গুছিয়ে ফেলি। বছর বছর কি থাইল্যান্ড যাবি নাকি? থাইল্যান্ড নিয়ে পড়ে আছে এখন। থাইল্যান্ড থেকে ঘুরে আসলাম, আমাদের 1 বছর হয়ে গেল। এরকম সময় আমরা থাইল্যান্ডে ছিলাম। আজকে ইস, ক্র্যাবি জায়গাটা এত আমার ভালো লেগেছে না, কি বলবো, আমার বিশাল ভালো লেগেছে ক্র্যাবি। পরের বছর আমি যাবোই কোথাও, আমি জানি না, ভীষণ ভালো লেগেছে। তো এই সাইডটা জিয়ার হয়ে গেল, এবার এই সাইডটা মানে বেশ সুন্দর হয়ে গেছে সব। ওখান থেকে তো কিনেছে, এই তো থাইল্যান্ড থেকে কিনেছিলাম। কোথাও একটা যাবো পরের বছর।
ইন্ডিয়াতে না, আউটসাইড। আফটার বোর্ডসটা তো ঠিক হয়ে গেছে। আচ্ছা আমি কি নেবো, আমার তো একটু মাথাতেই আসছে। ডিসেম্বরে কোথায় যাবে মা? তুমি কি নেবো বলেছিলাম? আমি কি জানি, তুমি কিছু কেনোনি? না আমি তো খালি এই দুটো কিনেছি। জুডিও থেকে আমার দাদু কিনলে কত? জুডিও থেকে তো এটাই কিনলাম। এই দুটো মাত্র? হ্যাঁ 4000 টাকা এমনি দিল না? 4000 টাকা আমি কিনেছি। কি নেবো রে? তো ভাবছিলাম যে গোছাবো কি গোছাবো না, তো রাত্রিবেলা আর যেই কাজটা না আমার মাথায় মনে করি যে করব আসে, তো সেটা আমি তখনই করে ফেলি। তো সেটা যেরকমই কাজ হোক না কেন, কারণ তারপরে না আমার মানে আমার মাইন্ডটা ঠিক ওখানেই পড়ে থাকে। তো ওই জন্য ভাবলাম না গুছিয়েই ফেলি, তারপরে যা হওয়ার হবে দেখা যাবে। রাত হবে একটু শুতে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, আর এবারে হচ্ছে ভাবছি কি নেব আর কি নেব না। আমার এই এক কনফিউশন, কি ছেড়ে কি নেব কি নেব না। আর আমার প্রত্যেকবার যখনই ঘুরতে যাই জামা কাপড় এত বেশি হয়ে যায়, আবার সেগুলো আবার রিটার্ন চলে আসে। তো যাই হোক, কম হলে অসুবিধা, বেশি থাকলে অসুবিধা নেই। তো ওই জন্য সব দেখে দেখে গুছিয়ে নিচ্ছি, আর টুকিটাকি যা থাকবে সেগুলো কালকে করে নেব। আর এই প্যান্টটা রেখে দিলাম, ওটা আয়রন করতে হবে, তো ওই জন্য ওটা রেখে দিলাম। তো চলো গুছিয়ে নিই, তারপরে আবার আসছি। এখন 12:12, খাওয়া দাওয়া হয়ে গেল। আর বাসনও মেজে রেখে দিলাম, কারণ কালকে মাসি আসবে না। আর আমার আর জিয়ার যে লাগেজ গুছিয়ে রেখে দিয়েছি, আর বিশুরটা খালি বাকি আছে। আর টুকিটাকি সাজার জিনিস এই সবগুলো নিতে হবে, তো ওগুলো কালকে নিয়ে নেব। তো চলো এখন শুয়ে পড়ি। তো আজকের মতো টাটা, গুড নাইট।